আমি চাইলে তো তোমাকে ইফতার করতে পারবো না, আমি তো এক জায়গায় চাকরি করি, এই জায়গায় তো একটা নিয়ম কারণ আছে। আরে বাবা রে, তুমি আমার কথা বুঝতেছো না কি লেগা? আমি এই জায়গা থেকে তো লড়তে পারবো না, আমার চাকরিটা যাবে। তুমি কি চাও যে আমার চাকরিটা থেকে আমি হারাই? চাকরিটা হারাইলে খাইবা কি তখন? এখন তো যাই তো খাইতে পারতাছো, তখন তো খাওয়ানো কপালে জুটবো না আমগো। শোনো, তুমি 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 বাচ্চারা লইয়া তুমি একা একা ইফতার করো, আমার লগে ইফতার হইব না যতদিন আল্লাহ আমগো দিন না ফিরায় তত। স্যার কি ব্যাপার শাহজাদ, কি করছিলি এখানে? না স্যার, ওই যে মানে স্যার ওই যে রমজান মাস শুরু হয়েছে, তো তো ওই রমজান মাসে আর কি ওই আমার স্ত্রী আর আমার বাচ্চা আর কি আমার সাথে ইফতার করার কথা বলেছিল, সেটা আমি মানা করে দিতেছিলাম ওকে যে না, আমার ডিউটি চলতেছে, আমি আইতে পারবো না স্যার। আচ্ছা, এটা কি অফিস নাকি তোমার বাসা বলো তো? তুমি ডিউটি চলাকালীন সবাই ফোনে কথা বলছে, তাও আবার এত জোর গলায় কেন? স্যার আসলে ওই আমার স্ত্রীকে বুঝাইতেছিলাম, ও আসলে বুঝতেছিল না, ও জিদ করতেছিল যে আমার স্যার নাকি ওরা ইফতার করবো না, আমার স্ত্রী আর একটা ছোট বাচ্চা। স্যার আমি না করে দিচ্ছি স্যার, আমি আর কথা কম না স্যার। এই শাহাদাত, শোনো, তোমাদের এসব নাটক বন্ধ করো, বুঝতে পেরেছো? রমজান মাস যে বছরে একবার আসে সেটা আমি নিজেও জানি। তোমার যদি এতই পরিবারের লোকজনের সঙ্গে ইফতারি করার ইচ্ছা থাকে, তুমি এক কাজ করো, তুমি চাকরিটা ছেড়ে যাও, দেন তুমি তোমার পরিবারে যাও, তাদের সঙ্গে ইফতারি করো সারা মাস জুড়ে, তাহলে তো হয়ে যায়। খালি খালি চাকরির সময় তুমি ডিসিপ্লিন কেন ব্রেক করছো? না না স্যার, কি কইতেছেন আপনি? আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার, আমার ভুলে গেছে স্যার, আমি আর কখনো করবো না স্যার। স্যার আপনি যদি আমার চাকরি থেকে তাড়াই দেন, আমার ফ্যামিলি নিয়ে তোমার রাস্তায় নামতে হবে স্যার। আমার ছোট একটা বাচ্চা আছে স্যার, আমার ওই ছোট বাচ্চারা স্যার জিদ করতেছিল, এই জন্য স্যার আমার বউ আমার কথা শুনতেছিল না, আমার যাইতে পেরেছিল বাসা। আমার বউ লাইন আছে স্যার, আমি এখন আমার বউ এই জন্য কয়ে দিতেছি, আর কখনো ফোন দিব না স্যার। এই হ্যালো, শুনছো? তোমার লাগে স্যার আমার চাকরি থেকে তাড়াই দেওয়া অবস্থা। তোমার কতবার বললাম যে আমার ফোন দিবা না ডিউটির সময়, তুমি তারপর আমার ফোন দিয়ে জিদ করতেছো। আর হইলো তো চাকরি না থাকলে খাও বাসায় বসে বসে ইফতার করো, তাকে ফোন রাখো। স্যার আমি না করে দিচ্ছি স্যার, প্লিজ স্যার, আপনি আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার, আপনি আমার চাকরি থেকে তাড়াই দিলে আমার রাস্তায় ভিক্ষা করতে হবে স্যার, আমি আমার কোনো জায়গায় চাকরি দিব। আচ্ছা থাক, বাদ দাও, এভাবে কান্না করার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো শাহাদাত, আমি যেটা বলি তুমি আমার কথাটা শোনো। তুমি এই পুরো একটা মাস বাসাতে ইফতারি করবে, ঠিক আছে? তোমার আর এই একটা মাসে ইফতারির টাইমে এখানে ডিউটি করার কোনো দরকার নেই। স্যার আমার ভুলে গেছে স্যার, আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার। স্যার আমার ছোট বাচ্চা স্যার, আমার এই ছোট বাচ্চারা স্যার জিদ করছে স্যার যে বাবার লাগে ইফতার করবো স্যার, বাবার লাগে ইফতার করতে চাইছে স্যার। আসলে আমরা তো গরিব স্যার, আমরা ফ্যামিলি নিয়ে এক লাগে ইফতার করার এটা আমার লাগে সাজে না। আমার এই বাচ্চা লেগে আমার বউ আমার আর কি জিদ করে কইতাছিল বাসা যেতে, স্যার আমার ভুলে গেছে। আহা, আমি তোমাকে চাকরি থেকে বাদ দিচ্ছি না তো, আমি কি বলি তুমি সেটা শোনো। নর্মাল টাইমে আমাদের ডিউটি হয় কয় ঘন্টা? 10 ঘন্টা, রাইট? তুমি রোজার মাসে মানে একটা মাস তুমি ডিউটি করবে 8 ঘন্টা, মানে ইফতারি 2 ঘন্টা আগে তুমি বাসায় চলে যাবে, তারপর ইফতারি করে নামাজ পড়ে দেন তুমি যখন সময় পাবে অফিসে আসবে, ডিউটি করবে, কেমন? কি কইতেছেন স্যার? আমি যদি এই মাস বাসায় ইফতারি করি তাহলে স্যার আমার এই জায়গায় চাকরি করবো কেন? আমার তো বাবার পেট চালাবো কেন? আমার তো কোনো কাজে করি তাহলে তো আমি তো না খেয়ে থাকবো স্যার। আমার তোমাকে আমি একবারও বলেছি যে আমি তোমার স্যালারি কেটে রাখবো? তোমার স্যালারি কাটা হবে না, সেটার ব্যবস্থা আমি করবো। কিন্তু আমি যখন তোমাকে বলেছি যে তুমি যাও তোমার পরিবারের লোকজনের সঙ্গে উৎসব পালন করো,